Hi everyone, so welcome and welcome back to my channel সুস্মিতা's daily vlog। তো আজ ভাবলাম তোমাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করা যাক। তোমরা অনেকেই আমাকে বলো দিদি তোমার ডেইলি লাইফের ডেইলি ব্লগ আমাদের সাথে শেয়ার করো, বাট কাজের মাঝে সবসময় সেটা হয়ে ওঠে না। তো আজকে আমি ভাবলাম তোমাদের সাথে একটা ছোট্ট করে ব্লগ শেয়ার করি। আর এটা রিসেন্ট নয়, কিছুদিন আগে আমি এই ব্লগটা ক্রিয়েট করেছিলাম, বাট একটু বিজি থাকার জন্য আমি একটা পোস্ট করতে পারিনি। তাই এখন সময় সুযোগ পেয়ে ভাবলাম তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করি। সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে জানালা খুলে নিয়েছিলাম বাইরের ওয়েদারটা কেমন সেটা একটু দেখার জন্য। বেসিক্যালি বাইরের ওয়েদার মাঝে মধ্যে ঠান্ডা বা মাঝে মধ্যে গরম, যে কারণে আর রাত্রিবেলা যে বিনুনটা করে ঘুমাই না, সেটা সকালবেলা উঠে আগে কাজ থাকে যে সেইটাকে আগে ঠিকঠাক করা। যাই হোক, আমি অ্যাকচুয়ালি সেরকমভাবে চুল বাঁধতে পারি না, তাই যেটা পারি সেটাই করি। তারপর যেটা হচ্ছে কাজ, সেগুলো হচ্ছে রাতে যেসব সুইচগুলো অন করা থাকে সেগুলোকে অফ করার পালা। আর এখন সকাল কটা বাজে সেটা না হয় জানার জন্য আর একটু ওয়েট করো, সে তাহলে তোমরা বুঝতে পারবে যে এখন ঘড়িতে ঠিক কটা বাজে। যাই হোক, রুম থেকে বেরিয়েই তারপর আমার যেটা কাজ সেটা হচ্ছে ফার্স্টে আমার বিনুনিগুলোকে এই যে এরকমভাবে রিমুভ করে নেওয়া। ভালোভাবে যেহেতু আমি চুল বাঁধতে পারি না, তার জন্য এরকম বিনুনি বানিয়ে আমি ঘুমিয়ে পড়ি। আর এই যে বিনুনি খোলার পরে দেখো আমার চুলটার অবস্থা, মনে হচ্ছে আমি ক্রিম্পিং করে নিয়েছি। বাই দ্য ওয়ে, এটা কিন্তু একটা সত্যি একটা ভালো টিপস। যদি তোমাদের ক্রিম্পিং করতে হয় আর সাথে যদি ক্রিম্পার না থাকে, তোমরা এরকমভাবে টাইট করে চুলটা বিনুনি করে নিলে আর অনেকটা টাইম যদি তোমরা এরকমভাবে রেখে দাও, ইজিলি কিন্তু তোমাদের একটা ভালো ক্রিম্পিংয়ের কাজ করে। যাই হোক, এবার যেটা মেন কাজ সেটা হচ্ছে ফেস ওয়াশ। আর মর্নিং স্কিন কেয়ারটা কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো। তাই সকাল সকাল উঠে নিজের স্কিন কেয়ার করতে লেগে পড়েছিলাম। তাই এবার নেব একটা ফেস ওয়াশ। তোমরা চাইলে যে কোনো ফেস ওয়াশ ইউজ করতে পারো। তোমরা তো আমার স্কিন টাইপটা কিন্তু সেনসিটিভ, যে কারণে আমি সব রকম ফেস ওয়াশ কিন্তু ইউজ করতে পারি না, বা স্কিনের যে কোনো প্রোডাক্টই খুব তাড়াতাড়ি কিন্তু স্যুট করে না। তার জন্যই আমি যে ফেস ওয়াশটা ইউজ করি সেটা অলরেডি কিন্তু লিঙ্ক আমি এখানে অ্যাটাচ করে দেবো। তোমরা চাইলে এটা ইউজ করতে পারো, যাদের সেনসিটিভ স্কিন বা যাদের অল স্কিন টাইপে কিন্তু এটা সুটেবল। তো ফেস ওয়াশটাকে একটু টাইম নিয়েই তোমরা একটু হালকা হাতে একটু রাব করবে, কারণ ফেস ওয়াশটা একটু টাইম নিয়ে করাটাই আমার মনে হয় বেটার। তারপর দেখো আমি জল দিয়ে এটাকে রিমুভ করে নিচ্ছি। আর সকালবেলা ফেস ওয়াশ করে আমার মনে হয় যদি ময়শ্চারাইজার বা সানস্ক্রিন ইউজ করতে পারো তাহলে কিন্তু খুবই ভালো হয়। তারপর কি, এবার আমি নিচে আসলাম, এবার একটু চা খেয়ে নেবো। সকাল 10টার সময় উঠে আমি নাকি আজকে চা খাচ্ছি, এটা কোনো কিন্তু চা খাওয়ার টাইম নয়। বাই দ্য ওয়ে, আমি এটাই বলা বলি করছিলাম যে আমি কবে সকালবেলা থেকে ওঠা অভ্যেস করব। সকাল 10টার সময় উঠে নাকি চা খাওয়া যাচ্ছে, এই জন্য কি আমার ঘুম ভাঙবে সকালবেলা? ভাঙতে পারে, দেখো। ভাঙতে পারে দেখো মানে, আর নিজে তো লাফ মেরে মেরে উঠে চলে আসো, কিন্তু আমাকে ডাকো না। দেখো তুমি আমাকে। ये रहा मेरा मैगी। আজকে আসছে ছেড়ে দাও, আমার ওই প্রোডাক্টটা না, লাইজল। লাইজল ফ্লিপকার্ট 10 তারিখ দেবে। এই তেলটাকে করবো আজকে, এমন ঝাল দিব। বেগুন পোড়াতে তো না নেই, সকালবেলা খাওয়া দাওয়ার পরে মেন যে আমার কাজ থাকে সেটা হলো এবার নিজের রুমটা গোছানো। আর আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমার রুমটাকে এরকম অবস্থাতেই ছেড়ে রেখে নিচে চলে যাই, কারণ অলমোস্ট আমার উঠতে বেশ বেলা হয়ে যায়, যে কারণে তাড়াতাড়ি আমি আগে নিচে চলে যাই। এবার আমি উপরে এসে আমার রুমটাকে গোছাবো। আর সবার ফার্স্ট কিন্তু বিছানা দিয়েই আমি স্টার্ট করছি, কারণ আমার সবার ফার্স্ট রুমে আসার পরেই বিছানাটা দেখে আমার এত খারাপ লাগে, কারণ বিছানাটার হাল বেহাল হয়ে থাকে। তো তার জন্য এবার আমি সবার ফার্স্ট আগে বিছানাটা গুছিয়ে নিই। বিছানার চাদরটা ঠিক করতে করতেই আমার আধা ঘন্টা সময় লেগে যায়। এদিকে ঠিক করি তো ওদিকে ঠিক হয় না, ওদিকে ঠিক করি তো এদিকে ঠিক হয় না। তারপর আর কি বিছানাটাকে ভালো করে ঝেড়ে নিলাম। আর আমার বিছানা ঝাড়ার জন্য আলাদা একটা ঝাড়ু আছে, যেটা দিয়ে আমি শুধুমাত্র বিছানা ক্লিন করি। চলো ঝটপট তাহলে বাকি কাজগুলো একটু আমি সেরে নিই।
ছটপট করে বিছানাটা এবার আমি গুছিয়ে নিয়েছি, দেখো একদম ঠিকঠাক। এইবার বাকি কাজগুলো, এই যে মেঝেতে আমি যে কার্পেটগুলোকে পেতে রাখি, এবার সবার ফার্স্ট কাজ হচ্ছে সেগুলোকে ভাঁজ করা। ও, দেখো বলতে তো ভুলে গেছি, আমাদের ঘরে না এই একটা কার্পেটও আছে, যেটা আমরা এই যে বিছানার একদম ফ্রন্টের দিকে এটা রেখে দিই। মাঝে মধ্যে এটাতে এসে জার্সি ভাগ বসায়, মানে ও এসে এখানে কিন্তু ঘুমায়। আর জার্সি যখন যেখানে ঘুমাবে সেখান থেকে আর উঠতেই যায় না। এটার এখন হাল বলতে পারো বেহালি হয়ে গেছে। জার্সির গায়ের যত লোম সব এই কার্পেটটাতেই আমাদের থাকে। বাই দ্য ওয়ে, চলো এবার রুমের আর বাকি কাজগুলো করে নিই। আর একটু শীতকাল আসলে তোমরা তো জানোই, কমলা লেবু আমরা কম বেশি সবাই খাই, কিন্তু তার খোসাটা কিন্তু আমরা ওয়েস্ট করি না। এই যে আমি কমলা লেবুর খোসা অনেক দিন ধরে কালেক্ট করছিলাম, এটাকে এবার একটু রোদে দেব, কারণ এগুলো না পরে আমি ডাস্ট করব। আর এটা স্কিন কেয়ারের জন্য ভীষণ ভালো। আর তোমাদেরকে আমি কোনো দিন এটা কিভাবে আমি ইউজ করব সেটাও আমি তোমাদেরকে নিশ্চয়ই কোনো না কোনো ব্লগে শেয়ার করব। এরপর আরও একটা কাজ বাকি আছে, সেটাও তো করতে হবে। কি বলো তো? হ্যাঁ, তোমরা হয়তো এতক্ষণ দেখে বুঝেই গেছো, এখন ঘরটা ক্লিন করতে হবে, মানে ঘরটাকে ঝাড়ু দিতে হবে। আর নিজের ঘর আমি নিজে গোছাতেই বেশি পছন্দ করি। ঘর ঝাড় দেওয়াটা মোটামুটি আমার কমপ্লিট। এবার স্নান করে আসার পরে আমার সবার ফার্স্ট কাজ হচ্ছে, এই যে আমার রুমে না এই একটা গাছ আছে, সব গাছগুলো আস্তে আস্তে গরমে না যত্নে সবগুলো একদম আর বাঁচাতে পারিনি, কিন্তু এই একটা যেটা এখনো পর্যন্ত ঠিকঠাক আছে। তাই স্নান করে আসার পর এটার জলটাকে আমি সবার ফার্স্টে একটু চেঞ্জ করে দিই, কারণ এটাতে নাকি জল 10 দিন অন্তর অন্তর এটা চেঞ্জ করতে হয়। তো আমি যখনই টাইম পাই বা যখনই আমি এটা চোখের সামনে দেখি, তখন এটার জলটা কিন্তু আমি চেঞ্জ করে দিই। আবার কিছু গাছ জানো তো ঘরের জন্য আনতে হবে, কারণ আগে যেসব গাছ ছিল আমার ঘরে এতটা পরিমাণ রোদ আসতো যে সেই গাছগুলোকে আর বাঁচাতে পারিনি। যাই হোক, আর কিছু কিছু গাছ ছিল যেগুলো কিভাবে যত্ন করতে হয়, সপ্তাহে কতদিন জল দিতে হয়, কতটা মাটি দিতে হয় সেটা না জানাতে এরকম হয়েছে। তারপর আর কি রোজকার মতো আজকেও একটা পার্সেল চলে এসেছিলো, এই যে সেই পার্সেল। এটা আনবক্সিংটা আমি করব, আর যখন করব হয়তো তোমাদের সাথে শেয়ার করব। তারপর দেখো কতগুলো এখানে যে বাজে জিনিসপত্র জমেছিল, তাই সেগুলো আজকে ক্লিন করার মিশন ছিল। আর এই যে এত প্লাস্টিক আমার ঘর থেকে বেরিয়েছিল যেগুলো জমেছিল, এগুলোকে আজকে সব আমি ফেলে দেবো। আর এখানে দেখো কত পেন, কত কিছু, এগুলোকে সব আমি গুছিয়ে এক জায়গায় রাখলাম, কারণ দরকারের সময় না পরে আর পাওয়া যায় না। যাই হোক, রাত্রিবেলা আজকে একটু রসুন তেল গরম করছিলাম, কারণ আমার কানে একটু ব্যথা ছিল, এই কানেরটা আমার খুলতে গিয়ে এই প্রবলেম হচ্ছিল। ভিডিওটা আজকে তাহলে এই পর্যন্ত থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। ওকে।